আমি আমার বয়সে চোখে দেখেছি 3 থেকে 4 বার বাড়ি ভেঙেছে। এলাকার প্রায় 100-150 বিঘা আম বাগান এবং ক্ষেতের জমি নদীগর্ভে চলে গেছে। আমরা প্রায় এবছর 100 মতো বাড়িঘর নদীগর্ভে চলে গেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে চলে গেছে। আমাদের গ্রাম, আমাদের যত স্কুল ঘাট সবকিছু আমাদের পড়ার পদ্ধতি বিলীন হয়ে গেছে। আমরা যেখানে প্রতি দেওয়ালে পিঠ হয়ে গেছে, এই লেগে আমরা এসেছি। আপনারা যেটা সত্য সেটা আপনারা মিডিয়া ভাইরা আমাদের সরকারের কাছে বিপুল আবেদন করছি যে আমাদের এই যে বাঁধটা অতি দ্রুত যেন আমাদের স্থায়ীভাবে আমাদের নির্মাণ করা হয়। কারণ আমরা আর কোনো জায়গা নেই যে আমরা কোনো জায়গাতে আমরা আশ্রয় নেব। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার 4টি ইউনিয়ন, বিশেষ করে 4টি ইউনিয়নের নদী ভাঙনের অবস্থা পদ্মায় এমন অবস্থা হয়েছে এবার যে প্রায় 1 কিলোমিটার নদী ভাঙনের ফলে আমাদের এখানে বেশ কয়েকটি ওয়ার্ড, 4টি ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ড অলরেডি বিলীন হয়ে গেছে। এখানে বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি এবং আবাদি জমি অলরেডি আমাদের মানচিত্র থেকে হারিয়ে গেছে। আগামীতে সরকার যদি এই বন্যার মধ্যেই স্থায়ী বাঁধ প্রকল্পের আওতায় না নিয়ে আসতে পারেন, তাহলে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার এই 4টি ইউনিয়নের অনেক এলাকা আমাদের এই মানচিত্র থেকে হারিয়ে যাবে। টেকসই যে বাঁধ নির্মাণ তার দাবিতে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের পক্ষ থেকে আজকে একটি প্রতিনিধি দল আমার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। এটি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর ফরওয়ার্ড করে দিব। পাশাপাশি আমাদের পদ্মা নদীর ভাঙন রোধকল্পে এখানে যে টেকসই বেড়িবাঁধ প্রয়োজন সেটি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আমরা বারবার প্রেরণ করেছি এবং এটি সরকার বুঝতে সক্ষম হয়েছেন। তারই প্রেক্ষিতে আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল আমাদের প্রেরণ করা হয়। এই প্রকল্পটি একনেকে আলোচনাও হয়, পরবর্তীতে কিছু সংশোধনের জন্য আবারও পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়, তো সেটি আবার সংশোধন করে পুনরায় প্রেরণ করা হয়েছে। আমরা আশাবাদী খুব দ্রুতই চলতি অর্থ বছরের মধ্যেই এটি পাশ হলে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই 25 কিলোমিটার যে অবশিষ্ট বাঁধ রয়েছে এটি টেকসই বাঁধের কাজ শুরু হবে। পাশাপাশি আমাদের অঞ্চলের জনগণের পক্ষ থেকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করে আপনাদের এই দাবিগুলো পৌঁছে দিব এবং পাশাপাশি আমরা এই টেকসই বেড়িবাঁধ যাতে দ্রুত হয় তার জন্য আমাদের পক্ষ থেকে আইনগতভাবে যা কিছু সহযোগিতা করার প্রয়োজন রয়েছে আমরা সেটি করতে চাই।